হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার রেসপেক্টফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। আজকে রাতে কি তোমার এবং তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখব। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। তো যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য। তো অবশ্যই করে রিডিংটা শেষ পর্যন্ত দেখবে, ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের ব্লকেজটাও রিমুভ করবেন, সাথে আমার ব্লকেজটাও মানে করতে দেবেন না। কারণ হচ্ছে নিজে ব্লকেজ তৈরি করা মানে আমার সাথে মানে কানেক্ট হয়ে যাওয়া, রিনি করে দেওয়া। তো রিকোয়েস্ট করবো সবাইকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, ক্লেম করবেন। তো চলো রিডিংটা শুরু করি। নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, আর নিজের পার্টনারের মুখটা কল্পনা করার চেষ্টা করো। সবাইকে একটা সুন্দর জিনিস দেখাই। এইটা, এই জিনিসটা দেখাবো। এটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে না যে রোজ কোয়ার্টার্স এর পেন্ডেন্ট। তো এটা আমাদের কি কাজ করে, আজকে হঠাৎ করে এটা দেখতে পেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা আমাদের কি কাজ করে বলো তো? এটা আমাদের মধ্যে সেলফ লাভ বাড়ায়। মানে যারা মানে অনেক মানুষই রয়েছে বা প্রায় বেশিরভাগ মানুষজন যারা কিনা নিজের ওপরে নিজের কনফিডেন্স নেই, নিজেই নিজেকে ভালোবাসে না, নিজেই অন্যের কাছে অপমানের এই জায়গা তৈরি করে দেয়, নিজের হাসির খোরাক করে দেয়। এবং সেই জন্য নিজেদের পার্টনার যারা রয়েছে বা তাদের হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ যেই থাকুক না কেন, সেই আর কি অপমান করার সুযোগ পায়, ইগনোর করার সুযোগ পায়, কষ্ট দেওয়ার সুযোগ পায়। তো এই পেন্ডেন্টের কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত যে তোমার পার্টনারকে তোমার প্রতি আকৃষ্ট করবে। হুম। তো হচ্ছে কি বলবো, মানে যদি তোমার সাথে ভালো বন্ডিং না থাকে, রিলেশনশিপে ভালো বন্ডিং না থাকে, খুব একটা তোমার প্রতি মানে অনেক দিনের রিলেশনশিপ হলে কী হয়, টানটা হারিয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো সেগুলো না, এই জিনিসটা কিন্তু অ্যাট্রাক্ট করে, বাড়ায়, তোমাদের মধ্যে বন্ডিং ভালো করে দেয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বেড়ে যায় এবং দুজন দুজনকে চোখে হারায়, প্রচণ্ড ভালোবাসে, তোমার প্রতি লাভ ফিল করবে, লাভ ফিল করেও, এবং অ্যাট্রাক্ট ফিল করবে, এবং তোমাদের ভালোবাসাটা আরও অনেক বাড়বে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটাই। তো যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই করে কন্ট্যাক্ট করো, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে, এবং নিজের নাম ডিটেলস সব কিছু দিয়ে। তো হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো এবার রিডিংটা শুরু করি। যারা আর কি আছো যে লাভ স্পেল করাতে পারছো না, একান্তই পারছো না, লাভ স্পেলটা তো ভীষণ ভালো, এটা অনেক মানে কি বলবো, যেটা অনেক দেরিতে কাজ হচ্ছিল সেটা অনেক তাড়াতাড়ি কাজ করে, ফাস্ট কাজ করে। তো তারা এটা নিতে পারো, এটা এটা তো খুবই ভালো। যেহেতু যে এটা ক্রিস্টাল, এটাও খুবই ভালো লাভ স্পেল। যারা একান্তই করাতে পারছো না তারা এটা নিতে পারো। কিন্তু যাদের মধ্যে ভীষণ প্রবলেম, মানে অনেক দিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তাদের তো এইগুলোতে কোনো কাজ হবে না, তাই না? তাদের ক্ষেত্রে বলবো, যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি কন্টিনিউ হয়, একে অপরকে সহ্য করতে পারছো না, মেনে নিতে পারছো না, ভালো লাগছে না, নিতেই পারছো না, তো তাদের ক্ষেত্রে এটা ভীষণ কাজ করবে। কিন্তু অনেক দিনের নো কন্ট্যাক্ট হচ্ছে, তুমি তাকে ভালোবাসো অথচ সে তোমাকে ইগনোর করে যাচ্ছে, ব্লক করে দিচ্ছে, তো তাদের ক্ষেত্রে লাভ স্পেলটা করা উচিত, এটাতে কোনো কাজ করবে না। ঠিক আছে, ভালো করে ডিটেলসটা বলে দিলাম। তো চলো রিডিংটা শুরু করি। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের কারেন্ট ফিলিংস কী, তারা আজকে রাতে কী এনার্জিতে রয়েছে, ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো সঠিক অ্যান্সারটা বের করতে। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে রাতে কারেন্ট ফিলিংস কী কী এনার্জিতে রয়েছে, ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। তো তোমার না সামনে অনেক বাধা আসছে, তুমি অনেক বাধা, মনে হচ্ছে যেন বাধা ফিল করছো, মনে হচ্ছে যেন প্রচুর সামনে বাধা আসছে, আমি এগুলোকে বেরোবো কী করে, এগুলো থেকে মানে ইয়ে করবো কীভাবে, বেরিয়ে কী বলবো, এটা স্মুথ সিচুয়েশানে আমি আসবো কীভাবে,
এই লড়াইগুলো কি শুধু আমার জন্য, আমি কেন এত কিছু ফেস করি, এরকম কিন্তু সিচুয়েশান তোমার মধ্যে রয়েছে এবং এরকম ভাবনা চিন্তা কিন্তু তুমি ভাবছো আজকের দিনে। এবং টাকা পয়সা নিয়ে যা দেখতে পাচ্ছি, ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু তোমার যথেষ্ট ভালো, কিন্তু তাও তুমি বোধহয় ওভার থিঙ্কিং করছো যে এই টাকা পয়সাটা আরও কীভাবে বাড়ানো যায়, বিজনেসটাকে আরও কীভাবে গ্রো করানো যায়, কীভাবে কী করবো সেই চিন্তাভাবনা কিন্তু তুমি কিন্তু করছো বর্তমানে। তোমার সামনে তোমার পরিবারের লোকজন প্রচুর অপশান দিয়ে রেখেছে যে ভালো মেয়ে, ভালো সরকারি চাকরি করা ছেলে হতে পারে, প্রচুর হচ্ছে জায়গা জমি বা প্রচুর গয়নাগাটি ধন দৌলত, বা হতে পারে ভালো কোনো বাড়ি, মানে পুরো একটা বাড়ি তোমার নামে লিখে দিতে চাইছে। প্রচুর অপশান কিন্তু দিয়ে রেখেছে তোমাকে, কিন্তু তুমি না একটা ধাঁধায় পড়ে মধ্যে রয়েছো, কোনোটা এখনও চয়েস করে উঠতে পারছো না আজকে রাতে সিচুয়েশান অনুযায়ী। এবং তুমি একটু বাচ্চাদের এনার্জির মতো রয়েছো, কি বলবো, তুমি চাইছো বিয়ের কমিটমেন্ট পেতে, বিয়ের কমিটমেন্ট পেতে চাইছো, এবং তুমি চাইছো কি বলবো, যে তুমি একটু বাচ্চাদের মতো মানে করছো, যে বাচ্চারা যেমন ব্যবহার পায় না, সবাই বাচ্চাদেরকে যেমন ভালোবাসে, বাচ্চাদেরকে যেরকম প্যাম্পার করে, তুমি চাইছো যে যদি আমাকে এরকম সবাই একটু প্যাম্পার করতো, কেয়ার করতো, ভালোবাসতো, আমি না সেরকম একটু পেতে চাইছি। আমার একটু মনে হচ্ছে আমাকে কেউ একটু যত্ন করুক, যত্ন করে একটু ভালোবাসুক, খেয়াল রাখুক, হচ্ছে কি বলবো, আমার সাথে একটু ভালোভাবে ব্যবহার করুক, এই রকম কিন্তু এনার্জি তোমার আজকে রাতে রয়েছে। ঠিক আছে, তো তুমি আজকে রাতে ব্যালেন্স করতে চাইছো, নিজেকে ব্যালেন্স করতে চাইছো। ইউনিভার্স কিন্তু তোমাকে তোমাদেরকে দুজনকেই ব্যালেন্স করতে বলছেন, যে তুমি নিজেকে ব্যালেন্স করো, তোমার পার্টনার উনিও নিজেকে ব্যালেন্স করুক, দুজনকেই বলছে যে তোমরা দুজনেই আজকে একটু ব্যালেন্স করো। তাতে কি হবে, ইউনিভার্সের সুবিধা হবে তোমাদের দুজনকে এক করে দিতে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আর একটু দেখবো যে আরও কি এনার্জি রয়েছে। আবারও এসছে কিং অফ সর্টসের কার্ড, মানে তুমি চাইছো বিয়ের কথা বলতে, বিয়ের কথা এগিয়ে নিয়ে যেতে, মোটামুটি বিয়ের একটা এনার্জি ভীষণ পরিমাণে রয়েছে, মানে তুমি চাইছো বিয়ে করতে, অ্যাকচুয়ালি যেটা বিয়ে করতে চাইছো, তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে বিয়ের কথা বলুক, আমি বিয়ে করে নিতে চাই, সবার আশেপাশে বিয়ে হয়ে যাচ্ছে, আমি কবে করবো, বা আমি কি বলবো, এটা কিন্তু যারা ম্যারিড আছো তাদের জন্য রিডিংটা নয়, এটা স্পেসিফিক্যালি যারা রিলেশনশিপে রয়েছো তাদের জন্য। তো তুমি ভীষণভাবে চাইছো যে তোমার পার্টনার বিয়ের কথা বলুক, তোমাকে ইমপ্রেস করুক, তোমাকে কেয়ার করুক, যত্ন করুক, ভালোবাসুক, হচ্ছে একটু সময় দিক, একটু বেশি করে প্যাম্পার করুক, যত্ন করুক। চাইছো যে তোমার পার্টনার তোমাকে বিয়ের প্রপোজাল দিক, লাভ প্রপোজাল দিক, তোমার কাছে ফুলের একটা বুকে নিয়ে আসুক তোমার কাছে, যেটাতে তুমি কী বলো, ফুলের বুকে নিয়ে এসে বলুক যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি ফুলের মতো সুন্দর, এরকম যে মেসেজগুলো আছে সেগুলো তোমাকে দিক, তুমি এগুলো ভীষণভাবে কিন্তু আজকে চাইছো বন্ধু। তো হয়তো স্বীকার করতে পারছো না বা স্বীকার করছো না হয়তো কোনো চাপে, কিন্তু তুমি না ভীষণ পরিমাণে চাইছো এই জিনিসগুলো। তো রাশির দিক দিয়ে বলতে গেলে এসছে কি বলবো, বৃশ্চিক, মীন, কর্কট, আর হচ্ছে কুম্ভ, মিথুন, তুলা, বেশি এনার্জি পাচ্ছি। বৃশ্চিক, মীন, কর্কট আর কুম্ভ, মিথুন, তুলা। আর তোমাদের পার্টনারদের এটা দেখবে এবারে ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার প্রিয় মানুষটি আজকে কী ভাবছে আমার বন্ধুদেরকে নিয়ে, আমার সাবস্ক্রাইবার বা হচ্ছে ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার গাইড করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের প্রিয় মানুষটি আজকে রাতে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো। তোমার পার্টনার কিন্তু তোমার দিকেই পুরোপুরি মুখ মানে করে নিয়েছে, তোমার দিকেই আশা করে বসে আছে, তোমার দিকেই তাকিয়ে বসে আছে, তোমার দিকেই পুরোপুরি মুখটা ঘুরিয়ে নিয়েছে, যে তোমাকেই আমার চাই এবং তোমার দিকেই আমি, তোমার কাছেই আমি যাব, খুব তাড়াতাড়ি যাব, সেই মেসেজটা কিন্তু তোমাকে দিচ্ছে তোমার পার্টনার। তুমি যেমন আর্থিক দিক দিয়ে একটু স্টেবল জায়গায় যেতে চাইছো, ভাবছো যে আরও কীভাবে স্টেবল হওয়া যায়, কীভাবে গ্রো করা যায়। তোমার পার্টনারের আজকে রাতে কোনো আর্থিক একটা লস হয়েছে, কোনো টাকা পয়সার একটু ক্ষতিবতি আমি দেখতে পাচ্ছি হয়েছে। উনি ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে, যেটা ম্যানিফেস্ট করবে ওনার লাইফে সেটাই ঘটে যাবে, যেটা খুব ভালো। ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, হুইল অফ ফরচুনের কার্ড এসছে, ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আজকে রাতে। এনার্জি কিন্তু এগুলোই পাচ্ছি যে উনি ওনার নিজের ভাগ্যের চাকাও নিজেই ঘোরাতে চলেছেন, সেলিব্রেশন করতে চাইছে।
আজকে রাতে আমি যা দেখতে পাচ্ছি উনি সেলিব্রেশন করতে চাইছে, তোমাকে নিয়ে সেলিব্রেশন করতে চাইছে। পরের কার্ডটা আমি তো দেখাতে পারবো না, দ্য লাভার্সের কার্ড এসছে, যেটাকে উনি তোমাকে বলছে যে তুমি আমার সোলমেট, আমি জানি তুমি আমার সোলমেট এবং আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি, এবং আমিও জানি যে তুমিও আমাকে ভীষণ ভালোবাসো, এবং আমি জানি যে আমাদের এটা সোলমেট জার্নি, সোলমেট কানেকশন। তাই আমরা আবার এই জীবনে এক জায়গায় এসেছি, একসাথে এসেছি, তো আবার আমরা সোলমেট হয়েই থাকবো এবং আবার একসাথেই থাকবো। কোনো সিচুয়েশানকে জাগলিং করছে, মানুষটা নিতে পারছে না, কনফিউশনে পড়ছে। তো ওনার লাইফে নতুন একটা শুরু হতে চলেছে, নতুন একটা ঊর্জা শুরু হতে চলেছে, যেখানে একটা অন্যরকম টার্ন নেবে। তোমার সাথে কথা বলার, কন্ট্যাক্ট করার একটা ভীষণ ফাস্ট এনার্জি পাচ্ছি। অনেকের জন্য আজকের মধ্যে কিন্তু তোমার পার্টনারের সাথে তোমার কন্ট্যাক্ট হয়ে যাবে, অনেকের এনার্জি পাচ্ছে। আবারও তাই, নাইট অফ ওয়ান্সের কার্ড পেয়েছি, ভীষণ ফাস্ট এনার্জি অনেকের মধ্যে, মানে আমার যারা ভিউয়ার্স আছো বা সাবস্ক্রাইবার আছো, অনেকেরই আজকের থেকে এক সপ্তাহের ভিতরে অনেকের কিন্তু কন্ট্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে। উনি না বারবার মনে করছে যে আমার কি বলবো, আমার যদি পায়ের তলার মাটিটা সমান হতো বা আমি যদি আরেকটু ম্যাচিওর হতাম, তাহলে আমি এক্ষুনি তোমার জন্য কিছু একটা করতাম। মানে উনি কিন্তু এগুলো ভাবছে। হতে পারে ওনার পায়ের তলার মাটিটা শক্ত নয়, বা হতে পারে উনি নিজেই কোনো ডিসিশন নিতে পারে না, হতে পারে কি বলবো, ওনার ওপরে ওনার পরিবারের লোকজন ভীষণ প্রেশার ক্রিয়েট করে, পরিবারের লোকজনের বাইরে, সিদ্ধান্তের বাইরে উনি কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা হতে পারে। কোনো সিচুয়েশানে ভীষণ আটকে পড়ে আছে, বেরোতে পারছে না। কোনো পরিবারের লোকজন, বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করছে যে কিভাবে কি করা যায়। আবার ভাবছে যে রিলেশনটাকে যদি ঠিক করতে হয় বা যদি ঠিক জায়গা নিয়ে, যেখানে তো আমাকেই প্রচুর স্ট্রাগল করতে হবে, সেটাও কিন্তু ভাবছে, ঠিক আছে। তো চলো দেখি, তোমাকে চাইছে হচ্ছে কি বলবো, লাভ প্রপোজাল দিতে, এবং তুমি যাতে সেটা অ্যাকসেপ্ট করো সেটাও কিন্তু চাইছে তোমার পার্টনার। চাইছে যে আমি ওনাকে প্রপোজাল দেবো আর উনি সেটা অ্যাকসেপ্ট করবেন, সেটাই কিন্তু চাইছে, ঠিক আছে। তো চলো দেখি কী কী রাশি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, তোমার পার্টনারে কী কী রাশি ফল আছে দেখবো। আবার প্রচুর রাশি মানুষ রয়েছে তো এখানে। তো এখানে আমি বেশিরভাগ যা দেখতে পাচ্ছি হচ্ছে বৃষ, কন্যা, মকর আর কুম্ভ, মিথুন, তুলা। বৃষ, কন্যা, মকর, কুম্ভ, মিথুন, তুলা, আর কিছুজন যদি থাকতে পারো বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু। প্রায় সব রাশি আমি এনার্জি পাচ্ছি, কিন্তু বেশি এনার্জি পাচ্ছি বৃষ, কন্যা, মকর আর কুম্ভ, মিথুন, তুলা। তো এই ছিল আজকে রাতের রিডিং। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, রিডিংটিকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গুড নাইট, বাই সবাইকে।